তোমরা কি সূত্রের সাহায্যে ব্রা কাট ব্লাউজ কাটিং দেখতে চাও? তো চলো দেখে নাও আমার এই ভিডিওটি। তো দেখো, আমার সম্পূর্ণ ভিডিওটি আমি এই মডেল দেখিয়ে করব। এই মডেল দেখিয়ে আমি বলবো বেস পয়েন্ট কি করে এটা নিতে হয় এবং কেন কাটরিটা উপরের দিকে উঠে যায়। আমার সম্পূর্ণ ভিডিওটি এই মডেল দেখিয়ে করব। প্রথমে সোজা স্ট্রেট একটা দাগ দিয়ে দিলাম। দেখো এইখান থেকে আমি 15 ইঞ্চি দিয়ে দিলাম সেলাই মার্জিন দিয়ে। এবার আমি স্ট্রেট আর একটি দাগ দিয়ে দিলাম। এইখান থেকে তিরার মাপ নিয়ে নিলাম আমি, দেখো 6 ইঞ্চি। হুবহু ফিতে ওইখানটাই ধরে নিচে আমি আর্মহোলের মাপ নামিয়ে নিলাম 6 ইঞ্চি। সোজা স্ট্রেট দাগ দিয়ে দিলাম। এটা কিন্তু বডি লাইন, বডির 4 ভাগের 1 ভাগ নেব। যেহেতু এটা 32, তাই 8 ইঞ্চিতে একটি দাগ দিলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিন। এইবার দেখো কোমরের মাপ এখানে নিয়ে নিলাম 7 ইঞ্চি। যেহেতু এটা 28 ছিল, 1 ইঞ্চি টেকিন এবং 1.5 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে সোজা দাগ দুটিকে সুন্দর করে কিন্তু মিলিয়ে দিলাম। 1 ইঞ্চি উঠিয়ে নেব আর্মহোলের এইখানটায়। এইবার সুন্দর করে আর্মহোলের শেপ দিয়ে দেব। এইখানে দুটি পার্ট একসঙ্গে কেটেছিলাম বলে দেখো আমি কিন্তু দুটি পার্ট আলাদা করে দিলাম, পেছন পার্ট এবং সামনের পার্ট কেটে। তো এইবার দেখো আমি সামনের পার্ট সরিয়ে দিয়ে পেছন পার্টের গলার কেটে নেব। 3 ইঞ্চি দিলাম পুট। এইখান থেকে আমি 8 ইঞ্চি নামিয়ে নিলাম গলার ঝুল বা লম্বা। একটা বক্স করে দিলাম। বক্স করে দেওয়ার পরে এখানে গলার রাউন্ড শেপও আমি সুন্দর করে বসিয়ে দিলাম। এবার দেখো নিচের টেকিনের জন্য আমি এখান থেকে 4 ইঞ্চি নিলাম এবং হুবাহু 4 ইঞ্চি উঠিয়ে দিয়ে আমি টেকিনের মাপ দিয়ে দিলাম। তোমরা চাইলে 3 ইঞ্চিও নিয়ে নিতে পারো সাইড থেকে। এবার সামনে পার্ট এনে দিয়ে দেখো 1/2 ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে আমি 1/2 ইঞ্চি নিচে কিন্তু সামনের আর্মহোল কেটে নিলাম। এবার আমি আর্মহোলটি এইখানে দেখো তালপাটটি কেটে নেব। তো সামনের পাটে গলা করার জন্য এইখান থেকে দেখো আমি 5.5 ইঞ্চি গলার ঝুল নিলাম। তোমরা চাইলে 6 ইঞ্চি নিতে পারো। 3 ইঞ্চি এদিক থেকে নিয়ে দেখো বক্স তৈরি করে দিলাম। সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে আমি সামনের গলার কিন্তু শেপ বসিয়ে দিলাম। এবার আমি নিচের অংশ থেকে নিচের যে দাগ এইখান থেকে 2.5 ইঞ্চি উঠিয়ে নিলাম বেল্টের জন্য। সোজা স্ট্রেট একটি দাগ করে দিলাম। এইবার এদিক থেকে 5 ইঞ্চি নিয়ে নিলাম। উপরের নিচের দাগের থেকে নিলাম 1 ইঞ্চি এবং আর্মহোলের ওই কোণা থেকে নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। এইটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য নিয়ে নিতে হবে। সুন্দর করে এখানে রাউন্ড করে শেপ বসিয়ে দিলাম। এবার দেখো দুই সাইডে হুবহু আমি 3 ইঞ্চি করে উঠিয়ে দিলাম। এবার এদিকে যে 5 ইঞ্চি নিয়েছিলাম ফিতা ধরে মিডিল করলাম। মিডিলে একটা মার্ক করে দিলাম। এইখান থেকেই দেখো আমি 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। এইখানে কিন্তু আমি টেকিন দেবো, আমার নিচের কাটরিও বেরিয়ে যাবে। সুন্দর করে শেপ বসিয়ে দিলাম। এবার এই মডেলের দিকে লক্ষ্য করো, আমাদের তিরা থেকে ধরে বেস পয়েন্ট বা মিডিলের মাপ নিতে হবে। বেস পয়েন্টের মাপ কারো শরীর থেকে নিলেও নিতে হবে এবং যদি তোমরা পুরানো ব্লাউজের মাপ করে নাও তাহলেও নিতে হবে। যদি না নাও তাহলে কাটরি কিন্তু উপরে উঠে যাবে। বেস পয়েন্ট সাধারণত 9, 9.5 বা 10 ইঞ্চি এসে থাকে। এইখানে দেখো 32 সাইজের জন্য প্রায় 9 ইঞ্চি আসে। যখন আমরা এটা সেলাই মার্জিন আরও 1/2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি নেব তখন কিন্তু আমাদের সেলাই বাদে পারফেক্ট 9 ইঞ্চি থেকে যাবে। এইখান থেকে 1/2 ইঞ্চি বেল্টের জন্য উঠিয়ে দিয়ে সুন্দর করে বেল্টের শেপও বসিয়ে দিলাম। তো তোমরা যদি এই ভিডিওটা পরবর্তীতে আবার দেখতে চাও টাইম লাইনে অবশ্যই শেয়ার দিয়ে রাখবে। এইবার দেখো আমি কাটরি হুবাহু সেম একে উঠিয়ে নিলাম। এটা উপরের কাটরি। এইবার আমি দুই সাইডেই বাড়াবো 1 ইঞ্চি করে। এই সাইডেও 1 ইঞ্চি হুবাহু সেম, কিন্তু এই সাইডেও আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম। সেলাই মার্জিন নেব। এবার এইখান থেকে সামনে হুকপট্টির এইদিকে নেব 2 সুত দেখো, এবং এই সাইডে নিয়ে নেব আমি 1/2 ইঞ্চি সেলাই মার্জিন। তো দুই সাইডেই আমি তাহলে সেলাই মার্জিন বাড়িয়ে নিলাম। এইবার আমি দেখো এইদিকে আলতো হাতে সুন্দর করে শেপটি কিন্তু বসিয়ে দিলাম এবং এই পাশে আমি স্কেলের সাহায্যে দেখো শেপটি দিয়ে দিলাম। এইবার আমাদের কিন্তু নিচেও সেলাই মার্জিন নিতে হবে। তো আমি 1/2 ইঞ্চি করে নিয়ে নেব। 1/2 ইঞ্চি করে নিয়ে দেখো আমি সুন্দর কিন্তু রাউন্ড শেপ দিয়ে আমি এইখানে বসিয়ে দেবো। তো এইখানে রাউন্ড শেপ দিয়ে আমি কাটরির নিচের অংশ বাড়িয়ে নিলাম। এইবার আমি দেখো কাটরির নিচের অংশ বাড়াবো, এটা উপরের কাটরি। স্ট্রেট একটা দাগ দিলাম। এইবার আমি এইখানে সুন্দর করে মেপে নেব নিচের কাটরি তৈরি করার জন্য। এখানে চলে এলো আমার 7 ইঞ্চি দেখো 32 সাইজের জন্য। এইবার দেখো এখানে আমি সোজা দাগ দিয়ে দেখো 7 ইঞ্চি নিয়ে নিলাম। এবার 7 ইঞ্চি নিয়ে নেওয়ার পরে দুটো দাগ দুপাশে দিয়ে দিলাম। এইবার দেখো আমরা যখন কাটরি 7 এনেছিলাম দুই পাশে 3 ইঞ্চি করে উঠিয়েছিলাম। কাজেই 3 ইঞ্চির সঙ্গে আরও 1/2 ইঞ্চি 3.5 ইঞ্চি উঠিয়ে নেব। 1/2 ইঞ্চি কিন্তু সেলাই মার্জিন। এইখানে দেখো সোজা স্ট্রেট দাগ দিয়ে দিলাম। এইবার দেখো ফিতা ধরে আমি এটাকে মিডিল করে দেব। মিডিল করে একটা মার্ক করলাম। এইখানেই কিন্তু আমাদের টেকিন চলে আসবে। তো টেকিনের জন্য আমি একদম সোজাসুজি একটা দাগ টেনে দিলাম।
এবার দেখো উপরের কাটরিতে আমি দুই সাইডে যতটুকু বাড়াবো সেম হুবাও কিন্তু আমি টেকিনের জন্য নিয়ে নেব। তো এদিকে 1 ইঞ্চি এবং ওইদিকেও 1 ইঞ্চি, 2 ইঞ্চি করে এখানে কিন্তু টেকিন নিয়ে নেব। এইবার এই দাগ দুটিকেও দেখো আমি সুন্দর করে কিন্তু টেনে দিলাম, এই দিকেরটা এবং ওই সাইডের দাগটাও টেনে দিলাম। এবার আমি দেখো এই দিকে নিচ থেকে আমি 1 ইঞ্চি উঠিয়ে দিলাম এবং এই পাশ থেকে 2 সুত এবং ওই পাশ থেকেও 2 সুত আমি কাটরির সুন্দর একটা শেপ আনার জন্য নিয়ে নিলাম। এইবার এইখানে দেখো সুন্দর করে হাত দিয়ে কিন্তু আমি এই শেপগুলিকে মিলিয়ে দিলাম, এই পাশে এবং উপরের শেপ দুটি কিন্তু আমি সুন্দর করে মিলিয়ে দিলাম। তো এইখানে আমার দুটো কাটরেই কিন্তু হয়ে গেল। এইবার বেল্ট যেহেতু সেলাইয়ের সময় উপরে আর নিচে দুই পাশেই সেলাই হবে, তাই সেলাই মার্জিনের জন্য দেখো 1.5 ইঞ্চি নিলাম। এবার সোজা স্ট্রেট একটি দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পরে বেল্টের অংশ বসিয়ে দেখো আমি সুন্দর করে বেল্টও কিন্তু টেনে নেব। তো তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে চাও তো আমার পেজটিকে অবশ্যই ফলো করবে। কমেন্ট বক্সে কিন্তু মূল্যবান মতামতগুলি অবশ্যই জানাবে আমার ভিডিওটি তোমরা কেমন দেখলে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে আমার ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবে। তো তোমরা যে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছো তার জন্য সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ।